দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব যাদের কাঁধে, তাদেরকে নিজের ক্ষমতা আঁকড়ে রাখার স্বার্থে যতভাবে ব্যবহার করা যায় তার সবটুকুই করেছেন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের বিতর্কিত জাতীয় নির্বাচন, যেখানে ভোর হওয়ার আগেই ব্যালট বাক্স ভরে গিয়েছিল, সেই রাতের ভোটের নেপথ্য কাহিনী ফাঁস করলেন স্বয়ং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গোপালগঞ্জের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে কিভাবে বেয়ারা হয়ে ওঠেন তা খোলাখুলি বলেছেন মামুন। চলতি বছরের 24 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া 5 পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। নির্বাচনের রাতেই শেখ হাসিনাকে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখার কুবুদ্ধি দিয়েছিলেন তৎকালীন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সরকারের পক্ষ থেকে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে দেওয়া হয় ভয়ঙ্কর সব নির্দেশনা। জবানবন্দিতে সাবেক এই পুলিশ প্রধান আরও দাবি করেন, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের পাশবিক নির্দেশনা সরাসরি আসত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এসবের হুকুম দিতেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী। এমনকি পুলিশের আইজি হওয়া সত্ত্বেও অনেক গোপন অভিযান তার অজানায় থেকে যেত। টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স TFI সেলের মতো নির্যাতন কেন্দ্রে রাজনীতিক, সাংবাদিক বা বিরোধী মতের মানুষকে বন্দী রাখা হতো, যেখানে তিনি নিজেও একসময় ছিলেন। ডিবির তৎকালীন প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকে জিন বলে ডাকতেন আসাদুজ্জামান খান কামাল। রাজনৈতিক দমন-পীড়নের বিশেষ দক্ষতার জন্য তাকেই ব্যবহার করা হতো বারবার। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, গত বছরের 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বসত গোপন বৈঠক। উপস্থিত থাকতেন এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন, র্যাব মহাপরিচালক, NTMCর জিয়াউল আহসান, 2 সচিব, এমনকি আনসার ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এসব বৈঠকেই হতো দমন পীড়নের ছক, যেখানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো পাশবিক নির্দেশনাও দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।